রিসেন্টলি আমাদের ভারতের বিএসএফ এর সঙ্গে বাংলাদেশের বিজিবির বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ঘটেই চলেছে। এখন অনেকের একটা প্রশ্ন যে ভারতের বিএসএফ বেশি শক্তিশালী নাকি বাংলাদেশের বিজিবি, এবং অনেকে হয়তো এই প্রশ্নটাও মনে মনে করেন যে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে কোন বাহিনীটা জিতবে, বিজিবি জিতবে নাকি বিএসএফ জিতবে, এবং দুইটা বাহিনীর মধ্যে কোন বাহিনীটা যুদ্ধক্ষেত্রে বেশি এগিয়ে থাকবে, সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। ইয়েস গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, কারণ আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে বিজিবি বেশি শক্তিশালী নাকি ভারতের বিএসএফ, এবং দুই বাহিনীর মধ্যে লাগলে কে জিতবে। হ্যাঁ, আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েক্ট করতে যাচ্ছি সেটা চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও, আর এটা বাংলাদেশের খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল। তাহলে কি চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। বাংলাদেশ এবং ভারতের মধ্যে 4000 কিলোমিটারের উপরে বর্ডার রয়েছে। শেখ হাসিনার সময়কালে এই বর্ডার শান্ত থাকলেও শেখ হাসিনার পতনের পর বিজিবি এখন বিএসএফকে উচিত জবাব দিচ্ছে। জয়টে ওরা সাউন্ড গ্রেনেড বা গ্যাস মেরেছে, সবগুলোই বাংলাদেশের ভিতরে মেরেছে, যার কারণে বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সবসময় সংঘর্ষ লেগে থাকছে। গেল সপ্তাহে সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে উত্তপ্ত চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত। কিন্তু প্রশ্নটি হচ্ছে বিজিবি শক্তিশালী নাকি বিএসএফ শক্তিশালী? বাংলাদেশ এবং ভারত সীমান্তে যুদ্ধ লাগলে বিএসএফ জিতবে নাকি বিজিবি জিতবে? আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন বিজিবি শক্তিশালী নাকি বিএসএফ শক্তিশালী। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে চরম উত্তেজনা চলছে। এখন প্রশ্নটি হচ্ছে, যদি কখনো সীমান্ত নিয়ে এই দুই বাহিনীর মধ্যে সম্মুখ যুদ্ধ হয় তাহলে কোন বাহিনী জয়ী হবে? সামরিক দিক থেকে ভারত বাংলাদেশের থেকে অনেক এগিয়ে, এতে বিন্দুমাত্র কারো সন্দেহ নেই। কিন্তু সীমান্ত রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের বিজিবি ভারতের বিএসএফ এর থেকে অনেক গুণ এগিয়ে। এই বিষয়টি শুনতে অবাক লাগলেও এটাই বাস্তবতা। বাংলাদেশের বিজিবি বিএসএফ থেকে কেন এগিয়ে, এটা আপনারা প্রশ্ন করতে পারেন। কেন বিজিবি অত্যন্ত শক্তিশালী, এটা জানতে হলে আমাদের দুই বাহিনীর গঠন সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ, পূর্বে এই বাহিনীর নাম ছিল বাংলাদেশ রাইফেলস বা সংক্ষেপে বিডিআর। বর্ডার গার্ড বাংলাদেশ পরিচালিত হয় বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা এই বিজিবি পরিচালিত হয়। বিজিবির বর্তমান মহাপরিচালক তিনি হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার। এছাড়া বিজিবির অতিরিক্ত মহাপরিচালক যারা রয়েছে তারা হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার। এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে বিজিবির যত ব্যাটালিয়ন রয়েছে সেগুলো সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল এরকম উচ্চপদস্থ কর্মকর্তারাই কিন্তু পরিচালনা করে থাকে। এক কথায় বিজিবির যত অপারেশন উইং বা বিজিবির উচ্চপদস্থ যত পদ রয়েছে এই পদগুলোতে রয়েছে সেনাবাহিনীর বড় বড় অফিসার। তো এটা আমরা বলতেই পারি বিজিবি পরিচালিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা। যদিও বিজিবি একটি আলাদা বাহিনী, কিন্তু বিজিবির উচ্চপদস্থ সকল পর্যায়ে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা, আর বিজিবির সদস্যদের প্রশিক্ষণও বাংলাদেশ সেনাবাহিনীর সমপর্যায়ের, যার ফলে তারা সম্মুখ যুদ্ধের জন্য সর্বদাই প্রস্তুত রয়েছে এবং তাদের যুদ্ধ। ও মাই গড, এটা কি শুনলাম? আজকে আমি একটা নতুন বিষয় জানতে পারলাম যে বাংলাদেশের বিজিবি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত, আর বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু খুবই চৌকস একটা বাহিনী, এবং বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং কিন্তু অত্যন্ত আধুনিক ট্রেনিং। আর এই ট্রেনিং যদি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি পায় তাহলে তো বুঝতেই পারছেন তারা কতটা শক্তিশালী হতে পারে। আপনারা তো বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে অনেক কিছুই জানেন। একবার ভাবুন, বাংলাদেশ সেনাবাহিনী যেই ট্রেনিং করে সেই ট্রেনিং যদি বাংলাদেশের বিজিবিকে দেয়া হয় তাহলে তারা তো শক্তিশালী হবেই। আশা করি
এই ছোট্ট বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে চলুন বাকি অংশটা দেখিয়ে আসি। কৌশল অনেক শক্তিশালী, যেটা একেবারে সেনাবাহিনীর সমপর্যায়ের। অপরদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এটা পরিচালিত হয় ভারতের আইপিএস অফিসারদের দ্বারা, অর্থাৎ ভারতের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারাই এই বিএসএফকে নেতৃত্ব দিয়ে থাকেন। আপনারা যদি বিএসএফ কর্মকর্তাদের তালিকা দেখেন তো সেখানে দেখতে পাবেন ভারতের পুলিশ কর্মকর্তারাই সেখানে দায়িত্ব পালন করছে। সুতরাং এই বাহিনীকে আমরা বলতে পারি ভারতের পুলিশ অফিসার দ্বারা পরিচালিত হয়। সুতরাং এর যে প্রশিক্ষণ বা যুদ্ধ কৌশল সেটা হচ্ছে পুলিশ সমপর্যায়ের, সেটা কখনোই সেনাবাহিনীর সমপর্যায়ে হবে না। এটা আমরা অবশ্যই জানি যে পুলিশ আর সেনাবাহিনীর প্রশিক্ষণ, তাদের কাজের সক্ষমতা এবং সাহসিকতা অবশ্যই একে অপরের থেকে ভিন্ন। বাস্তবে 10টা পুলিশের সমান একটা সেনাবাহিনী অফিসার। সুতরাং বাহিনীর গঠন কাঠামো এবং যুদ্ধ কৌশলের দিক থেকে বিজিবি ভারতের বিএসএফ থেকে অনেক এগিয়ে রয়েছে। যদিও ভারতের বিএসএফ সদস্য সংখ্যা অনেক বেশি, তাদের হয়তো ভারী অস্ত্রশস্ত্র রয়েছে, কিন্তু যুদ্ধের যে সাহসিকতা এবং সম্মুখ যুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, সেদিক থেকে বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ বিএসএফের থেকে অনেক এগিয়ে রয়েছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী যেটা পূর্বে বিডিআর ছিল, সেই বিএসএফ এবং বিডিআর এর মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। সেখানে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবির কাছে শোচনীয়ভাবে হেরেছে। 2001 সালে বিএসএফ এবং বিডিআর এর মধ্যে 2টি সংঘর্ষ হয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে পাদুয়া সীমান্ত যুদ্ধ এবং বড়াইবাড়ির যুদ্ধ। এবং এই 2টি যুদ্ধে বড়াইবাড়ির আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিওর উপর আমি রিয়াকশন করেছি, ডিসক্রিপশন বক্সে লিংকে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই বড়াইবাড়ির যুদ্ধের মধ্যে বিজিবি কিভাবে বিএসএফ কে কাবু করেছিল সেটা সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। তার থেকেও বেশি অবাক হয়ে যাবেন একটা বিষয় জানলে, সেটা হচ্ছে বিএসএফ কিভাবে পালিয়ে এসেছিল। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিএসএফ বাংলাদেশের বর্ডার গার্ড, আগে যেটার নাম ছিল বিডিআর, বর্তমানে যেটার নাম বিজিবি, এই বাহিনীটার কাছে পরাজিত হয়ে এসেছে। শুধু একবার নয়, একাধিকবার বিএসএফ বাংলাদেশের বিজিবির কাছে পরাজিত হয়েছে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। বিএসএফ শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। এর পাশাপাশি 2005 সালেও একটি সীমান্ত সংঘর্ষ হয়েছিল। এই যুদ্ধের নাম হচ্ছে আখাউড়া সীমান্ত যুদ্ধ। সেখানেও বিএসএফ শোচনীয়ভাবে পরাজয় লাভ করে। সুতরাং যুদ্ধ কৌশলের দিক থেকে বাংলাদেশের যে বিজিবি তারা অনেক বেশি এগিয়ে থাকবে। তো বিজিবির যে যুদ্ধ কৌশল এবং সম্মুখ সমরে তাদের যে সাহসিকতা রয়েছে সেটা সম্পূর্ণ সেনাবাহিনী পর্যায়ের। আর অপরদিকে যে ভারতের বিএসএফ রয়েছে তারা নিরীহ মানুষদের সবসময় বেশি টার্গেট করে থাকে, কিন্তু তারা সম্মুখ সমরে অনেক পিছিয়ে রয়েছে, কারণ তাদের প্রশিক্ষণ পুলিশ সমপর্যায়ের। এবং বাংলাদেশের যে বিজিবি তাদের প্রশিক্ষণ এবং যুদ্ধ কৌশল সম্পূর্ণ সেনাবাহিনী সমপর্যায়ের। সুতরাং আমরা বলতেই পারি সীমান্তে বিজিবি বিএসএফের থেকে অনেক বেশি এগিয়ে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সংখ্যা যদি আরও বাড়ানো যায়, সেই সাথে যদি তাদেরকে আরও ভারী অস্ত্রশস্ত্র, এর পাশাপাশি সঠিক কমান্ড এবং উন্নত প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে কোনোভাবেই বিজিবির সাথে বিএসএফ পেরে উঠবে না এবং বিজিবি বাংলাদেশের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত করতে সক্ষম হবে। কারণ বিজিবি সবসময় সম্মুখ যুদ্ধে প্রস্তুত এবং তাদের সাহসিকতা সবসময় তারা প্রমাণ করেছে। তো এখন কমেন্ট বক্সে আপনারাই জানান যে বিজিবি সেরা নাকি বিএসএফ সেরা। আপনি বিজিবিকে সমর্থন করলে #বিজিবি লিখুন, আর বিএসএফকে সমর্থন করলে #বিএসএফ লিখুন। এছাড়া ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দিন। আজকে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলে। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। আপনারা দুই বাহিনীর মধ্যে কে বেশি শক্তিশালী এটাও জানতে পেরেছেন। দেখুন, এখানে একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যদি ভারতের বিএসএফ এবং বিজিবির মধ্যে সমানে সমানে ভারী অস্ত্র একদম সমানে সমানে ভারতের বিএসএফ এর কাছে যা থাকবে বাংলাদেশের বিজিবির কাছে তাই থাকবে, যদি এরকমটা হয় তাহলে বাংলাদেশের বিজিবির সঙ্গে ভারতের বিএসএফ কখনই পেরে উঠবে না। কিন্তু বর্তমানে বাংলাদেশের বিজিবির কাছে সব ধরনের ইকুইপমেন্ট নেই। ভারত একটা বড় দেশ, সেজন্য ভারতের কাছে, ভারতের বিএসএফ এর কাছে বর্তমানে যে ইকুইপমেন্ট গুলো রয়েছে, যে ভারী অস্ত্র রয়েছে, সেগুলো বাংলাদেশের বিজিবির কাছে নেই। এখানেই হচ্ছে
পার্থক্যটা। আশা করি আপনারা আমার কথাটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। কিন্তু 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 সমানে সমানে যদি হয় তাহলে কখনোই বিএসএফ পারবে না। সমানে সমানে সৈন্য, সমানে সমানে ভারী অস্ত্র, তাহলে বিএসএফ কখনোই বাংলাদেশের বিজিবিকে পরাজিত করতে পারবে না। একদমই ইম্পসিবল পরাজিত করা। তো ভিউয়ার্স, আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।